মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। শক্তিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। ভাগীরথীর তীরে বিঘার পর বিঘা পুড়ল পানের বরজ। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, যদিও ক্ষতিগ্রস্ত কৃষকরা দিশেহারা। উৎসবের মরশুমে বস্ত্র প্রতিষ্ঠান কাভেরি নিয়ে এলো শাড়িতে বাই টু গেট ওয়ান ফ্রি। এছাড়াও থাকবে কেনাকাটায় গোল্ড কয়েন অফার এবং নিশ্চিত উপহার। তাই সঠিক দামে ভালো মানের কালেকশন পেতে আজই চলে আসুন কাভেরিতে। শক্তিপুরে ভাগীরথীর তীরে আগুনে পড়ল বিঘার পর বিঘা জমির পানের বরজ। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে, শক্তিপুর থানার ব্রহ্মদপুর গ্রামে ভাগীরথীর ধারে রয়েছে বহু পানের বরজ। শুক্রবার বিকেলে হঠাৎই একটি পানের বরজে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। আগুন ছড়িয়ে পড়ে পরপর পানের বরজে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিনও। দমকলের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, যদিও ততক্ষণে পুড়ে যায় বিঘার পর বিঘা পানের বরজ। আগুনটা কীভাবে লাগলো এ বলা মুশকিল, কীভাবে লেগেছে না লেগেছে, তবে এটা আমাদের সারা জীবনকার মেহনত আর কি। এ বড় তৈরি করতে গেলে কমসে কম আমাদের যে কতটাই মেহনত করতে হয় সেটা বলে বোঝানো যাবে না। কমসে কম 10-15 বিঘা তো বটে। যে আমরা এই যে আমাদের যে ক্ষয়ক্ষতি হচ্ছে, সরকার এর কিছু ব্যবস্থা করুক। ক্ষতিগ্রস্তদের দাবি, লোকসানের হাত থেকে বাঁচতে দেওয়া হোক সরকারি সাহায্য।